প্রিয় প্রণয়নী লেখনীতে জান্নাত নুসরাত। পর্ব নাম্বার 18। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। নুসরাত আর ইসরাতের বাসায় ফেরার নামগন্ধ নেই। নাসির সাহেব এবার কিছুটা চিন্তিত। এতদিন হয়ে গেল বাসায় ফিরে আসছে না কেন? নাসরিন বেগমকে যখন জিজ্ঞেস করলেন কখন ফিরে আসবে নুসরাত আর ইসরাত, নাসরিন বেগমের চোখ ছলছল করে উঠল জল। ওনার কোনা দিয়ে চোখ মুছলেন। দরদ এখন উতলে পড়ছে কেন? যখন আমার মেয়েগুলো বাড়ি থেকে তাড়িয়ে দিলেন তখন এই দরদ কোথায় ছিল? আরে আমি কখন তাড়িয়ে দিলাম? আর দরদ কেন উতলে পড়বে? তুমিই তাড়িয়ে দিয়েছ। আমার মেয়েগুলো সামান্য কথাই তো বলেছিল। ওদের কথায় কি ভুল ছিল? সব তো উচিত কথা বলেছে। আর তুমি কি করলে? সবার সামনে আমার বাচ্চা মেয়েগুলোকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বললে। সেই তো না করে দিতে। তাহলে ওরা না করায় তোমাদের জাত চলে গিয়েছে। আমি কখন বললাম বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য? আমি শুধু বলেছি আমার সামনে না পড়ার জন্য। তুমিই তো ওদের বাড়ি, তোমার বোনের বাড়ি পাঠিয়ে দিলে। আমার পারমিশন নিয়েছিলে। আর আমরা না করলে বসে নিজেদের মধ্যে কথা বলে সব ঠিকঠাক করে রাখতাম। সেদিন কি বলেছিলে মনে আছে? বলেছিলে আমার মেয়েগুলো একটু মেয়ে মানুষের মতো আচরণ শিখাতে। তাই আমার মেয়েদের বিষয়ে তোমার নাক গলানো আমি সহ্য করব না। আমার মেয়ে যখন তখন আমার ইচ্ছা, আমার মেয়েদের সাথে তা করব। তোমার কোনো পারমিশন নেওয়ার আমি প্রয়োজন মনে করছি না। আমি কখন বললাম এটা? আমি তো এসব বলিনি। তুমিই বলেছ। এখন কথা পাল্টাবে না। এই জন্যই তো আমি আবার বাসায় ওদের পাঠিয়ে দিয়েছি। এখন তুমি মিথ্যা বলছো, মিথ্যাবাদী লোক। নাজরিন বেগম কথা বলতে বলতে কান্না করে দিলেন। ওনার কোনা দিয়ে চোখ মুছে রুম থেকে বের হয়ে গেলেন। রেস্টুরেন্টের সবচেয়ে ভিতরের টেবিল বুক করেছে নাহিদ। ইসরাত, নুসরাত আর মোমো সেখানে বসে আছে। নাহিদ 4 প্লেট বিরিয়ানির অর্ডার দিয়ে এসেছে। টেবিল টেনে ইসরাতের কাছে বসে গেল। মোমো আর নুসরাত নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করছে। ফুসুর ফুসুর শেষে দুজন সোজা হয়ে বসলো। নুসরাত কথা বলা শুরু করলো ওদের মধ্যে নীরবতা ভেঙে। আরে নাইমের বাচ্চাকে এত করে বললাম জিমে ভর্তি হওয়ার জন্য, শালা ভর্তিই হচ্ছে না। দেখবি মোটা হতে হতে কোনদিন ফেটে যাবে। মোমো বলল, আমার চিন্তা তো আর একটা। ইসরাত বলল, কি? নাইম ভাইয়া যখন কথা পুরো না করে হাসতে শুরু করলো মোমো। নুসরাত হালকা থাপ্পড় মেরে বলল, হে হে করা বন্ধ করে কথা শেষ কর। মোমো কথা বলতে গিয়ে মেয়েটা হেসে দেয়। নুসরাত আর ইসরাত মোমোর হাসি দেখে তারাও ফিক করে হেসে দেয়। নাহিদ হ্যাবলাকান্তের মতো তাদের দিকে তাকিয়ে রইল। মোমো হাসি থামিয়ে বলল, নাইম ভাইয়ার বউ যদি রোগা হয় আর নাইম ভাইয়া এইরকম মোটা থেকে যায় তাহলে ওনার বউয়ের কি হবে? ইসরাত বলল, বুঝতে পারছি না, খুলে বল। মোমো বলল, নাইম ভাই যদি ওনার বউয়ের ওপর হাত পা তুলে দেয় তাহলে কি হবে? বেচারি তো ওখানেই মারা যাবে। ইসরাত বলল, তুই আরও কিছু বলতে গিয়েছিলি, কথা ঘোরাচ্ছিস। মোমো বলল, না না, আমি কথা ঘোরাইনি। ইসরাত জোর করলো না। একজন মানুষ যখন বলতে চাইছে না তাকে জোর করার কি দরকার? অর্ডার আসতে আরও 20 মিনিট সময় লাগবে। তাই ইসরাত মোবাইল স্ক্রল করতে শুরু করলো। নুসরাত মোমোকে জিজ্ঞেস করলো, তখন কি বলতে গিয়েছিলি? মোমো বলল, কাছে আয়, এটা সিক্রেট, কানে কানে বলি। মোমো নুসরাতের কানে কানে কিছু বলতেই নুসরাত মুখ হাঁ হয়ে গেল। নুসরাত মাথা দুদিকে ঝাঁকিয়ে বলল, সত্যি তো, এটা চিন্তা করিনি। অর্ডার আসার পর সবাই খেতে ব্যস্ত হলো। খাবার খাওয়ার মাঝখানে নুসরাতের চোখ একবার দরজার দিকে গেল। চোখ ফিরে এনে আবার তড়াক করে মেইন ডোরের দিকে নুসরাত তাকালো। রেস্টুরেন্টে আরশ আর সাথে সুন্দরী একটা মেয়ে প্রবেশ করছে। নুসরাত আরশের সাথে সুন্দরী একটা মেয়েকে দেখে সতর্ক দৃষ্টিতে ওদের দিকে তাকালো। ইসরাতকে ফিসফিস করে ডাক দিল, এই ইসরাত। কি? নুসরাত হাত দ্বারা আস্তে কথা বলতে বোঝালো। ইসরাত কপালে ভাঁজ ফেলে নুসরাতের দিকে তাকালো। নুসরাত বলল, সামনের টেবিলে তাকা।
ইসরাত ভ্রুকুসকে সামনের টেবিলে তাকালো। মনে করলো নুসরাত এমনি এমনি ওভার অ্যাক্টিং করছে। সামনে তাকে ইসরাতের চোখ ছানা বড়া হয়ে গেল। আমি যা দেখছি মোমো তুইও কি তা দেখছিস? মো বলল, কি দেখবো? ইসরাতের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলো একটা মেয়েকে নিয়ে সামনের টেবিলের অংশে বসে আছে। নুসরাত মোবাইল বের করে আরশ আর মেয়েটার ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। মোমো নুসরাতের কাণ্ড দেখে জিজ্ঞেস করলো, এই কি করছিস? নুসরাত কিছুটা বিরক্ত হলো মোমোর কথায়। দেখতে যখন পাচ্ছে ছবি তুলছে, তারপর কেন জিজ্ঞেস করে কি করছি? দেখতে পাচ্ছিস না ছবি তুলছি? সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু ছবি দিয়ে কি করবি? আরে এসব প্রমাণ বুঝো না মনু, দুধু খাও। ছ্যা, কী সব ল্যাঙ্গুয়েজ ইউজ করিস তুই নুসরাত। একদম নাক সিটকাবি না ইসরাত, আসছে আমার শুদ্ধ মুরগি। নুসরাত জুম করে আরও 2-3টে ছবি তুলল আরশের, যাতে বোঝা যায় দুজনের মুখ। ইসরাত বলল, ভাইয়া এখানে কেন? সিলেটে কি রেস্টুরেন্টের অভাব পড়েছে যে এত দূরে আসলো? নুসরাত বলল, আরে প্রেমিককে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ না? অফিসের আশেপাশে গেলে তো আব্বা আব্বু ওনার অফিসের কর্মচারী দেখতে পেত, তাই এত দূরে আসছে যাতে কেউ দেখতে না পারে। ইসরাত বলল, না জেনে কথা বলবি না নুসরাত। নুসরাত বলল, আমি জেনেই কথা বলছি, দেখ কি হেসে হেসে কথা বলছে। আমার সাথে যখন কথা বলে তখন মুখ দিয়ে করল্লা বের হয়, আর এখন কি মুস্কি মুস্কি হাসি হাসছে। হাসি সরছেই না মুখ থেকে। আহ কি হাসি, মানুষের কত রং যে দেখবো। মা বলল, আল্লাহর ওয়াস্তে তোর মুখটা বন্ধ কর বোন। নুসরাত বলল, আমি কি বেশি কথা বলি? তুই আমাকে বললি মুখ বন্ধ করার কথা, তুই এভাবে বলতে পারলি মোমো? নাহিদ বলল, না বোন, তুই একটুও বেশি কথা বলিস না। খুশি? এবার মুখ বন্ধ কর বোন, আমার কানের পোকা সবগুলো বের করে দিলি। নুসরাত বলল, তাহলে তো ভালোই হয়েছে, তোর কানের ভিতর থেকে সব পোকা বের হয়ে চলে যাবে। আমাকে ধন্যবাদ বল, আমি কথা বলে তোর কানের পোকা বের করে দিচ্ছি। ইসরাত বলল, চুপ, একদম চুপ, আর একটা কথা না। এবার আওয়াজ বের হলে কষ্টে দিয়ে মুখ আটকে দেব, না হলে এখানে রেখে চলে যাব। নুসরাত বলল, কিন্তু? ইসরাত ঠোঁটে আঙুল রেখে চুপ দেখালো। নুসরাত মুখ গোমড়া করে বসে রইল। সামান্যই তো কথা বলেছে, আর তো কিছু করছে না। বিল পে করে সবাই রেস্টুরেন্টে থেকে বের হয়ে গেল। মোমো একটা সিএনজি ভাড়া করে জিন্দাবাজারের দিকে চলে গেল, আর নুসরাত আর ইসরাতের উপশহর যাওয়ার জন্য সিএনজি খুঁজতে লাগলো। নাহিদের সাথে নুসরাত আর নাইমের সাথে ইসরাতের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? দুই বোন, দুই ভাইয়ের বউ। আকস্মিক কোনো কারণ ছাড়া এইসব কথা লাবণ্যকে বলতে দেখে ইসরাত বিরক্ত হলো। লাবণ্যের কথা ইগনোর করতে চাইল, কিন্তু লাবণ্য আবার বলল, আর তোমাদের খালা তোমাদের শাশুড়ি হয়ে যাবে। নাহিদ বিরক্ত হয়ে বলল, এটা আমার ছোট বোন, আমি ছোট বোনের চোখে দেখি, তাই না বোন? না, এসব কিছু হয় না। বোন ভাব আর যাই ভাব, বিয়ে হলে এমনি সব ঠিক হয়ে যাবে। নুসরাত তিক্ত বিরক্ত গলায় বলল, আপু এক কাজ করেন, নাইমকে বিয়ে করে নিন, আমি আন্টিকে বলে নাইমের সাথে আপনার একটা ব্যবস্থা করে দিব। লাবণ্য বলল, ও আমার বয়সের ছোট্ট, কী সব বলো তুমি? তো কি হয়েছে, নাইম বয়সে বড় মেয়েদের বিয়ে করা সুন্নত। নাইম সুন্নত কাজ করে ফেলবে, ওরও নেকি, সাথে তোমারও নেকি হবে। আরে কি সব বলো তুমি নুসরাত, এসব হবে না। হবে না কেন? 110% হতে হবে। এটা জীবনেও হবে না। নাহিদ লাবণ্যের ওপর বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল নিচের রুমে। ইসরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে গেল, আর নুসরাত ফেসবুক স্ক্রল করতে শুরু করলো। লাবণ্য তাদের বিজি হতে দেখে রুম থেকে বের হয়ে গেল। নাজু বেগমের বাড়ি হঠাৎ করে নাসির সাহেব এসে হাজির। নাসির সাহেবকে হঠাৎ করে আসতে দেখে নাজু বেগম বিভ্রান্ত হয়ে পড়লেন। কি খাওয়াবেন না খাওয়াবেন
ওইসব নিয়ে চিন্তিত হলেন। নাসির সাহেব বললেন তিনি কিছু খাবেন না, অনেক জরুরি কাজ রেখে এসেছেন ইসরাত আর নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য। এটা কিভাবে সম্ভব? ওরা আমার এখানে আরও 1 সপ্তাহ থেকে তারপর যাবে। এখন তো আমি দিতে পারবো না ওদের, অনেক দিন তো থাকলো, পরে এসে থাকবে। এখন নিয়ে যাই। আর মাত্র 2 সপ্তাহ পর ইসরাতের সেমিস্টার, সেই তো যাওয়া লাগবে। তো এখন গেলে কি হবে? আজ যাবে কাল যাবে একই কথা। নাজু বেগম রাজি হয়ে গেলেন। তিনি আর কি বলবেন, অন্যের সন্তানের উপর তার তো আর জোর চলে না। নাজু বেগম ইসরাতকে বলেন লাগেজ গোছানোর জন্য, আজকে তারা ব্যাক করবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নাসির সাহেবরা বাসার উদ্দেশ্যে রওনা হলো। লাবণ্য আবার আসার জন্য বলল। তারা নীরবে মাথা নাড়ল, যার মানে শীঘ্রই আসবে বেড়াতে। সৈয়দ বাড়িতে ফিরে আসার পর নুসরাত দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। ইসরাত গাড়ি থেকে লাগেজ টেনে নিয়ে আসার সময় জাইনের সাথে দেখা হলো। ইসরাত জাইনের পাশে চুপচাপ কাটাতে চাইলে জাইন গা জ্বালানো কথা শুনে ইসরাতের মাথা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম হয়ে গেল। এত তাড়াতাড়ি চলে আসলে, আরও 1 দিন থাকতে। আপনার কোনো সমস্যা আমি তাড়াতাড়ি চলে আসাই? আমি আসাই কি আপনার খাবারে ভাগ কমে পড়বে, নাকি আমি আপনার খাবারের প্লেট টান দিয়ে নিয়ে নিব? কি সমস্যা কি? আমার কোনো সমস্যা হতে যাবে তুমি আসাই? আর আমার খাবারের ভাগ কেন কম পড়বে? তোমাকে দেখছি কিছু জিজ্ঞাসা করা যাবে না? ইসরাত, তুমি ওভার রিয়াক্ট করছো। কথায় তো তাই মনে হচ্ছে। আর আমাকে কিছু জিজ্ঞেস করতে আপনাকে কে বলেছে? আমি বাড়িতে ফিরে আসছি, তা আপনার সহ্য হচ্ছে না? আসলে কথা এটাই, আমার বাড়ি আমি ফিরে আসবো না। আমি একটা সিম্পল কথা তোমাকে বলেছি, আর তুমি এটাকে তাল থেকে তিল বানিয়ে দিলে। এটা সিম্পল কথা ভাবে উত্তর দিলেই তো হয়। ঝগড়া করছো কেন? আপনি কি আমাকে এক্ষুনি ঝগড়াটে বলে গালি দিলেন? জাইন নিজের চুল টেনে ধরলো, কপালের উপর থেকে চুলগুলো টেনে সরালো। ও কখন ঝগড়াটে বলে গালি দিল? এই মেয়ে তো মহা ঝগড়াটে। আমি কখন তোমাকে ঝগড়াটে বললাম? তার মানে আপনি বলতে চাইলেন আমি মিথ্যা বলছি? নিজের দিকে আঙুল তুলে ইসরাত বলল, আমি মিথ্যাবাদী? এত বড় সাহস আপনার! আমাকে মিথ্যাবাদী বলেন? আপনি আমাকে মিথ্যাবাদী বলছেন? আরে তুমি এক কথার আরেক মিনিং কেন বের করছো? আপনি ডাবল মিনিংয়ে কথা বলবেন আর আমি তার প্রতিবাদ করব না? কি জ্বালায় পড়লাম রে বাবা! কোন দুঃখে একে এই প্রশ্ন করতে গিয়েছিলাম, আল্লাহ মাফ করো। জাইন ইসরাতের কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। ইসরাত রাগে ফুঁসতে লাগলো। তাকে ইগনোর? এত বড় সাহস এই জাইন্নার বাচ্চার! নুসরাতকে বলে একে একটা শিক্ষা দিতে হবে, শালা খবিশ মার্কা।